প্রিয় ভিউয়ার্স, সামনে ঈদুল আজহা। আপনারা আপনাদের ঈদের যাত্রা নিরাপদ হোক সেটাই আমরা চাই, কিন্তু এই ঈদের যাত্রায় দেখা যায় দুর্ঘটনা বেড়ে যায়। বিশেষ করে যারা মোটরসাইকেল চালান তাদের একটা অংশ দুর্ঘটনায় পতিত হন। আজকে আমি অর্থোপেডিক সার্জন হিসাবে একজন মোটরসাইকেল আরোহী অথবা চালক সে যাতে নিরাপদ থাকে সেই জন্যই আমার আজকের এই এপিসোডে আমরা মোটরসাইকেল যারা ড্রাইভিং করে ঈদে যাবেন তাদের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য বলবো। নাম্বার 1, যদি দূরপাল্লা হয়, সেটা যদি হাইওয়ে দিয়ে চালাইতে হয় তাহলে আপনি মোটরসাইকেল অ্যাভয়েড করবেন। আপনার যাত্রা দ্রুত হওয়ার চেয়ে নিরাপদ হওয়াটা অধিক বেশি প্রয়োজন, কারণ একটি অ্যাক্সিডেন্ট পরিবারের জন্য সারা জীবনের কান্না, এটা মনে রাখবেন। সেজন্য যদি লং জার্নি হয় এবং সেই যাত্রা যদি বিশ্ব রুট দিয়ে হয়, বিভিন্ন ট্রাক, বাস এবং অন্যান্য বিষয়ে যায়, সেই রুট পরিহার করবেন। যদি অনেক দূরে যেতে হয় তাহলে সেই যাত্রা মোটরসাইকেলে করবেন না। 2 নাম্বার, যদি মোটরসাইকেলে যেতেই হয় তাহলে আপনার 2 জন আরোহীর বেশি মোটরসাইকেলে যাত্রা করবেন না। 3 নাম্বার, মোটরসাইকেল যাত্রায় আপনার এবং আপনার যে যাত্রী আছে অবশ্যই 2 জনেরই সেফটি হেলমেট থাকতে হবে। শুধুমাত্র নামমাত্র হেলমেট ব্যবহার নয়, সেফটি হেলমেট ব্যবহার করে, স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করে যাত্রা করবেন। 5 নাম্বার, কোনো ওভারটেকিং করা যাবে না। 6 নাম্বার, যদি বৃষ্টি অথবা কুয়াশা থাকে কোনোভাবেই আপনি যাত্রা কন্টিনিউ করবেন না। আপনার একটি মোটরসাইকেল শুধু আপনি আহত হয়ে বিছানায় কাতরাবেন না, আপনার সাথে আপনার একটি পরিবারও ধ্বংস হয়ে যাবে। সেই জন্য ঈদের যাত্রা যেমন আনন্দময় হওয়া উচিত, ঈদের উৎসব যাতে আনন্দময় হয়, মোটরসাইকেল পরিহার করুন, অথবা মোটরসাইকেল যদি চালিয়েও যান তাহলে উপরের বিষয়গুলো খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।